আল্লাহর এক অলির আজব পরীক্ষা, হরত বাহাউদ্দিন নকশবন্দ রহত এর জীবনের একটি বিস্ময়কর ঘটনা গে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনারা দেখছেন এসো সত্যের পথে, যেখানে আমরা শোনাই সত্য, পবিত্র ও হৃদয়ছোঁয়া ইসলামিক ঘটনা। আজ এমন এক অলির ঘটনা শোনাব, যিনি ছিলেন আত্মার ডাক শুনতে পাওয়া একজন সাধক, এক নিঃস্বধ্যানী। হরত বাহাউদ্দিন নকশবন্দ রহত। ঘটনাটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং মনে হবে ঈমান যেন একটু আর শক্ত হয়ে উঠল। চলুন শুরু করি এই আশ্চর্যজনক ঘটনা গিয়ে। হরত বাহাউদ্দিন নকশবন্দ রহত ছিলেন তাসাউফের একজন মহান সাধক এবং নকশবন্দিয়া তরিকার প্রবর্তক। একদিন তার জীবনে এক অদ্ভুত পরীক্ষা এল। তিনি তখন একান্ত ধ্যানে নিজেকে নিযুক্ত রেখেছিলেন। খাবার, ঘুম সবকিছুতেই কমতি, শুধুই ইবাদত। তার ভক্তরা তাকে নিয়ে গর্ব করতেন। তবে হঠাৎ একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক কঠিন পরীক্ষায় ফেললেন। এক যুবক তার দরবারে এল। খুব দারিদ্র্য, খুব অসহায় অবস্থা। বলল, হুজুর, আমার পরিবারে খাবার নেই। আপনি যদি সাহায্য করেন তবে আমি বাঁচি। হরত বাহাউদ্দিন নকশবন্দ রহত তখন খালি হাতে ছিলেন। নিজেও কিছু খেতেন না। তবু তিনি ভাবলেন, আমি আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি, আল্লাহ নিশ্চয়ই আমার কাজের ব্যবস্থা করবেন। তিনি তার পাগড়ি খুলে যুবককে দিলেন এবং বললেন, বাজারে গিয়ে এটা বিক্রি করো। যা পাও তা দিয়ে তোমার পরিবারকে চালাও। যুবক গেল এবং পাগড়িটি বিক্রি করে কিছু অর্থ পেল। কিন্তু শয়তান তখন তার মনে সন্দেহ ঢুকিয়ে দিল। তুমি তো এত দামি জিনিস পেয়েছ, তার দাম আরও বেশি হওয়া উচিত ছিল। সে আবার ফিরে এসে বলল, হুজুর, আপনি কি জানেন এই পাগড়ির দাম আরও বেশি হতে পারত? হরত বাহাউদ্দিন নকশবন্দ রহত মুচকি হেসে বললেন, বাবা, যখন দান করা হয় তখন তা মূল্য দিয়ে নয়, অন্তর দিয়ে করা হয়। আমি যা পেরেছি দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কথা শুনে যুবকের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল, ইহকাল আর পরকালের মূল সঞ্চয় হচ্ছে অন্তরের খালিস নিয়ত। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শিখায়, ইবাদত মানে শুধু নামাজ নয়, রোজা নয়, বরং মানুষের উপকার করাও এক মহৎ ইবাদত। যখন আমরা কাউকে সাহায্য করি নিঃস্বার্থভাবে, তখন সেটাই আল্লাহর নিকট অধিক প্রিয়। আসুন আমরা অন্তর থেকে মানুষকে ভালোবাসি, সাহায্য করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আপনাদের যদি এই সত্য ঘটনা ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। কমেন্টে লিখে জানান, আপনি কবে শেষবার কারও উপকার করেছেন শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমাদের চ্যানেল এসো সত্যের পথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হরত বাহাউদ্দিন নকশবন্দ রহত এর মতো অন্তর বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।